আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা নিয়ে ভিডিও আপলোড করলেই শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন থাকে, ভাই এত কিছু শুনতে চাচ্ছি না, শুধুমাত্র এইটা বলেন যে এইচএসসি 26 টেস্ট পরীক্ষাটা কোন মাসে হবে বা কত তারিখে হবে বা কোন সময়ে গিয়ে শিক্ষা বোর্ড এই টেস্ট পরীক্ষাটা আয়োজন করবে। এক একজনের এক এক রকম মতামত। অনেকে বলছে জানুয়ারিতে হবে কি, আবার অনেকে বলছে হ্যাঁ জানুয়ারিতে হতে পারে, অনেকে বলছে না রমজানের পরে বা নির্বাচনের পরে গিয়ে পরীক্ষাটা হবে। মানে এক একজন আনুমানিক এক একটা তথ্য দিচ্ছে, বা আমরা যারা কন্টেন্ট রেডি করছি অ্যাকুরেট কোনো ইনফরমেশন দিতে পারছি না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট করছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমার দায়িত্ব এইচএসসি 26 নিয়ে রেগুলার ভিডিও আপলোড করা, কারণ কি আমি যদি রেগুলার ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে তোমরা তোমাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে তোমরা স্থির থাকতে পারবে না। মানে আমি যদি ভিডিও আপলোড বন্ধ করে দিই সেক্ষেত্রে অনেকে দেখবে যে অলওয়েজ আপডেট থেকে কোনো নির্দেশনা আসছে না, কোনো গাইডলাইন পাচ্ছি না, তাহলে স্টাডি করবো কি, বিষয়টা হয়তো বা হালকাভাবে নিতে হবে, এক্সাম টাইম মনে হয় দেরি আছে, এই বিষয়গুলো মাথায় ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে যাবে। আমি কি করছি, রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদের পড়াশোনার স্পিডটা ঠিক রাখছি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে নিজেদের পড়াশোনার যে মনোভাবটা এই মনোভাবটা একবারে চাঙ্গা রাখে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই মাস্ট বি পরীক্ষা পর্যন্ত তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে যেমন সহযোগিতা করবে, সেই সাথে বেস্ট একটা রেজাল্ট করতেও ইনশাআল্লাহ সহযোগিতা করবে। পরীক্ষাটা আসলে কবে হবে? টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার দুইটা সময়সূচি সামনে আসছে, এক হচ্ছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হবে। যদি জানুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হয় তাহলে কখনো একটা মাসে পরীক্ষাটা কমপ্লিট শিক্ষা বোর্ড করতে পারবে না। আবার ফেব্রুয়ারির পরে যে পরীক্ষা হবে, ফেব্রুয়ারির পরবর্তী সময়টা অনেক লম্বা, লং ডিস্টেন্স, পরবর্তীতে এসএসসি 26 বোর্ড পরীক্ষা আছে, তার পরবর্তীতে আবার এইচএসসি 26 বোর্ড পরীক্ষা আছে, তখন মানে সময়টা একবারে কাছাকাছি চলে আসবে। মানে এমনটা হবে যে 2 মাস বা 4 মাস পরেই ফাইনাল পরীক্ষা। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যদি ফেব্রুয়ারি পরবর্তীতে পরীক্ষার আয়োজন করে, ওই পরীক্ষাটা শেষ করতে করতে দেখা যাবে বোর্ড পরীক্ষার টাইমটাও চলে আসছে, মানে অত কাছাকাছি ডেট তারা দিবে না, ডেট দিলে একটু লম্বা ডিস্টেন্স করবে। সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে, যদি আমাদের ডিসেম্বর মাসের প্রথম দিকে এই টেস্ট পরীক্ষা বিষয়ে কোনো নির্দেশনা আসে তাহলে ইনশাল্লাহ আমাদের জানুয়ারির প্রথম দিকে অথবা ডিসেম্বরের শেষের দিক থেকে এইচএসসি 26 টেস্ট পরীক্ষাটা শুরু হবে। তারপরেও নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে ক্লিয়ার কোনো আপডেট দিতে পারছি না। শিক্ষার্থীরা এত পরিমাণে কমেন্ট করছে যে বাধ্য হলাম লাস্ট ভিডিওটা বানানোর জন্য, যে শিক্ষার্থীদেরকে একটা আপডেট দেওয়া প্রয়োজন। জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা এটা আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারছি না, তবে একটা সম্ভাবনা আছে, জানুয়ারিতে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। শিক্ষা বোর্ড যদি চায় যে নির্বাচনের আগে আমরা টেস্ট পরীক্ষা কমপ্লিট করব, নির্বাচনের পরবর্তীতে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেবে, তাহলে মানে একবারে টোটালি ক্লিয়ার একটা রোডম্যাপ হয়ে যাবে। অন্যদিকে শিক্ষা বোর্ড যদি নির্বাচনের পরে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাই মানে কয়েক মাস ব্যবধানে নিতে চায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা একটু সমস্যায় পড়ে গেলেও যেতে পারে। কারণ কি দুইটা পরীক্ষার জন্য যে একটা মানসিক প্রেশার, এই প্রেশারটা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর পক্ষে নেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যাবে। যদি আমার ব্যক্তিগত মতামত চাও, আমি বলবো যে শিক্ষা বোর্ড যদি রিসেন্টলি পরীক্ষাগুলো কমপ্লিট করে ফেলে সেটাই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বেস্ট হবে। প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে প্রস্তুত টেস্ট পরীক্ষার জন্য, প্রস্তুত অলরেডি ছিল, কারণ তারা জানে যে আমাদের নির্বাচনের আগে পরীক্ষাটা সম্পন্ন হবে। অনেক প্রতিষ্ঠান অলরেডি ডেটও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। এই মুহূর্তে যখন শিক্ষা বোর্ড স্থগিত করে দিল, সেখানে শিক্ষার্থীদের একটু ধাক্কা লাগলেও আমরা আমাদের ভিডিওর মাধ্যমে, আমরা আমাদের সাজেশনের মাধ্যমে, পিডিএফের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীর পড়াশোনাটাকে চাঙ্গা রাখার চেষ্টা করেছি। বিশেষ করে যারা আমাদের সাথে যুক্ত আছো, আমাদের প্রাইভেট কোর্সে যারা যুক্ত আছো, এই শিক্ষার্থীদের পড়াশোনার স্পিড যাতে থেমে না যায় সেই দিকটা আমরা সবসময় নজর রাখছি। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাথে আমাদের গাইডলাইনের মাধ্যমে তার প্রিপারেশনটাকে ঠিক রেখেছে। এবং যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত নয়, আমি তাদেরকেও বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশনে এক চুল পরিমাণে ঘাটতি ফেলবে না। এমন হতে পারে যে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল অমুক তারিখ থেকে পরীক্ষাটা নিতে হবে বা অমুক তারিখের ভিতর পরীক্ষাটা শেষ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়ার মতো সময় পাবে না। এই জন্য কোনো ধরনের কোনো ঘাটতি না রেখে প্রথম কথায় মাথায় রাখো যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিক থেকে আমাদের এক্সামটা শুরু হতে পারে। যদি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিক থেকে এক্সাম শুরু হয় তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু হাতে বেশি সময় পাচ্ছি না, অর্থাৎ খুবই দ্রুত গতিতে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। যদি পরীক্ষাটা বাই চান্স কোনো ক্রমে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে না হয়, সেক্ষেত্রে নির্বাচনের পরে যদি হয় তাহলে তখন আমরা আর একটু এক্সট্রা টাইম পাচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ আমরা তখন এক্সট্রা টাইম পাবো কিনা এইটা আপাতত আমাদের চিন্তায় রাখার কোনো প্রয়োজন নাই। এখন মাথায় চিন্তা রাখতে হবে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিক থেকে যদি টেস্ট পরীক্ষাটা শুরু হয় তাহলে আমাদের হাতে বেশি সময় নাই। এখন থেকে জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দিতে হবে। পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে সিলেবাসটা কমপ্লিট করা যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে, যাতে টেস্ট পরীক্ষায় আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, তার ধারাবাহিকতা
ফাইনাল পরীক্ষাতে বজায় রাখতে পারি। যারা বারবার করে কমেন্ট করছিল ভাই জানুয়ারিতে হবে কিনা, জানুয়ারিতে হবে কিনা, জানুয়ারিতে হবে কিনা এই চিন্তা না করে জানুয়ারিতে হবে এই চিন্তা করে তুমি এখন থেকে প্রিপারেশন নাও। যদি জানুয়ারিতে বাই চান্স কোনো ক্রমে না হয় তাহলে পরবর্তীতেও যদি পরীক্ষা হয় তাও যাতে ওই পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। কিন্তু হঠাৎ করে যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে জানুয়ারি থেকে বা ডিসেম্বরের শেষের দিক থেকে আমাদের টেস্ট পরীক্ষাটা হবে, তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যেতে পারো। এই জন্য আমার মনে হয় এই বিষয়গুলো চিন্তা না করে যে যার মতো বেস্ট প্রিপারেশন নাও। আমরা তোমাদের কোর্সে যে পিডিএফ গুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষাতে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমরা তো সবসময় নজর আছি বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর, এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আমাদের গাইডলাইন অনুযায়ী তুমি স্টাডি করতে থাকো। যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষা কবে হবে এই বিষয়ে শিক্ষার্থীরা আর কমেন্ট করবে বা আমাদেরও এই বিষয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন আছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।